দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে কাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। তারেক রহমানের প্রত্যাবর্তনের স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। ৩০০ ফিটে আয়োজন করা হয়েছে সংবর্ধনার। এরই মধ্যেই প্রায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসমাগমের দিক দিয়ে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছে বিএনপি নেতারা। সেখানে আছেন সহকর্মী মাইলা ইসলাম, আর খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইলা ইসলাম, সংবর্ধনার প্রস্তুতি কেমন দেখছেন এবং দীর্ঘদিন পর নেতা দেশে ফিরছেন, কি প্রতিক্রিয়া জানাচ্ছেন নেতাকর্মীরা? একই সাথে নিরাপত্তার ব্যবস্থাও বলবেন। রায়েল, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বাংলাদেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসলে তার আশাকে কেন্দ্র করে রাজধানীর এই ৩০০ ফিট এলাকা প্রায় বেশ কয়েকদিন ধরে আসলে প্রস্তুতি সভা চলছে এবং আজ একদম অন্তিম সময়। আমি যদি একটু দেখাই, সকাল থেকে এখানে আসলে নেতাকর্মীদের এখানে প্রায় ভিড় জমে গিয়েছে। সকালেই এখানে আসলে স্লোগানে আসলে মুখরিত সবাই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং তাকে এক নজর দেখার জন্য আসলে বেশ দূর দূরান্ত থেকে আসলে নেতাকর্মীরা এসেছে। যদি একটু দেখাই যে আসলে এখানে কোন কোন এলাকা থেকে কে কে এসেছেন, যে আপনি কোথায় এসেছেন? আমরা চট্টগ্রাম হাটহাজারী প্রশাসনের কর্ণধার আমাদের প্রিয়তা বেসমিন মোহাম্মদ হালালুদ্দিনের পক্ষ থেকে আসছি। আমি এসেছি দেশনায়ক তারেক রহমানের জন্মভূমি বগুড়া জেলা গাবতলী থানা থেকে আমি এসেছি। আমি এসেছি চট্টগ্রাম ৫ আসন হাটহাজারী আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাড়ির ফার্স্টের বাড়ির কাছ থেকে মীর হালালের নেতৃত্বে আজকে তারেক জমির আসলেন, কেন আসলেন? আমাদের একটা আজকে খুশির দিন। আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের বাংলাদেশে আসতেছে, ওনাকে দেখার জন্য আমরা সবাই এখানে অধীর আগ্রহ করে এখানে আসছি। আসলে যেমনটি বলছিলেন, এখানে আসলে চট্টগ্রাম, খুলনা, বগুড়া এবং বিভিন্ন দূর দূরান্ত অঞ্চল থেকে আসলে নেতাকর্মীরা এসেছেন যে প্রিয় নেতাকে এক নজর দেখা এবং দেখতে না পারলেও আসলে তার আশাকে স্বাগত জানানো এবং এই দিনটিকে স্মরণীয় করার জন্যই আসলে এখানে নেতাকর্মীদের ভিড়। তো সকাল থেকে আসলে এখানে যদি বলতে চাই যে মঞ্চের কাজ প্রায় একেবারে শেষের দিকে এবং নেতাকর্মীদের উচ্ছ্বাসিত একটি ভিড়। তো এর ভিতরে আসলে সকাল থেকে আসলে এখানকার পরিস্থিতি আসলে এরকমই। রয়্যাল, আসলে ৩০০ ফিট থেকে যদি বলি যে আসলে একেবারে মুখরিত ৩০০ ফিট এলাকা এবং নেতাকর্মীরা একেবারে উচ্ছ্বসিত এবং মঞ্চ প্রায় শেষ মুহূর্তে তৈরির কাজ। মাইলা ইসলাম, আপনি খবর রাখতে থাকুন। প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মাইলা ইসলাম যুক্ত ছিলেন ৩০০ ফিট থেকে। সেখানে তারেক জিয়ার প্রত্যাবর্তনের যে সংবর্ধনার আয়োজন করা হচ্ছে সেই বিষয়ে সর্বশেষ তথ্য দিয়ে আমরা তার কাছ থেকে জানছিলাম।